আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার একে একে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেবো সিদ্ধ করে রাখা মটর। নমস্কার, সুজাতা রন্ধনশালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের বানাবো নিরামিষ ঘুগনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। একসাথে আমি এটা শুকনো খোলায় ভেজে নেব। এটা নিরামিষ ঘুগনির জন্য খুব সুন্দর লাগবে। এই মশলাটা তৈরি করে নেব। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ওই কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াই তেল। এবার ফোড়ন করে নেব। দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সামান্য লবণ দিয়ে দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য। দিয়ে দেবো আদা, জিরে, শুকনো লঙ্কা, 5টা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 গাঁট আদা একসঙ্গে বেটে নিয়েছি। তেলে দিয়ে একটু চিনিটা দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। যে কোনো নিরামিষ তরকারি একটুখানি চিনি দিলে ভালো লাগে খেতে। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার একে একে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেবো সিদ্ধ করে রাখা মটর। আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। কড়াই সিদ্ধ জলটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমি এবার এই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। হয়ে গেছে, নুন মিষ্টিটা চেখে দেখে ঠিক বুঝবেন। এবার ওই গোটা গরম মশলা, এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এই যে একটু জল জল মতো দেখতে লাগছে, এটা বসানো থাকলে একদম বসে যাবে। নামিয়ে নিলে বসিয়ে রাখলে একদম বসে যাবে। এটা আর জল জল মনেই হবে না। কড়াই ডাল তো একটু বসিয়ে রাখলে এটা বসে যাবে। এবার আমি নামিয়ে নেবো, আমার এটা হয়ে গেছে।